হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড চাইনিজ থাই স্যুপ। দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটের মধ্যে সব কিছু চিকেন, চিংড়ি, তারপর হচ্ছে থাই পাতা, মাশরুম সব কিছু রেডি করে রেখেছি। এখন একটি পাত্রে আমরা একটু কিছু চিকেন দিয়ে, একটা চিকেন স্টক দিয়ে, পানি দিয়ে, একটু লবণ দিয়ে একটু চিকেন স্টক তৈরি করে নেব। একটু ঢেকে দিব, চিকেন স্টকটা রেডি হতে থাকুক। এর মধ্যে আমরা 3টা ডিম নিয়েছি, এর হলুদ অংশটা নিয়ে নিলাম বাটিতে। একে একে টমেটো সস, সয়া সস, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু লবণ দিয়ে, চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম বাটিতে। তারপর হচ্ছে এর মধ্যে চিকেন স্টক একটু দিয়ে দিব। চিকেন স্টকটা দিলে থাই স্যুপের যে ফ্লেভারটা ওটা আসে, যেটা পানি দিলে আসে না। তো চেষ্টা করবেন যে চিকেন স্টকটা দিতে। এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। তারপর হচ্ছে একটি পাত্রে তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। একটু জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে চিকেনগুলো একে একে চিকেন দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে থাই পাতাগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে, লবণটা একটু সাবধানে দিতে হবে, কারণ হচ্ছে কি আমাদের দুটোতেই হচ্ছে লবণের পরিমাণ দেওয়া আছে, চিকেন স্টক তারপর হচ্ছে থাই স্যুপের মিশ্রণটাতে। তারপর একে একে মাশরুমটা দিয়ে দিব। মাশরুমটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে একটু যখন অল্প হয়ে আসবে তখন আমরা ওই মিশ্রণটা দিয়ে দিব, থাই স্যুপের মিশ্রণটা দিয়ে একটু ঢেকে দিব। তারপর হচ্ছে চিকেন স্টকটা দিয়ে দিব। চিকেন স্টকটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কতগুলি কাঁচা মরিচ একটু ফালি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এই তো আমার থাই স্যুপ রেডি হয়ে গেল, হেলদি হোমমেড চাইনিজ থাই স্যুপ। আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই হেলদি, খুবই সুস্বাদু এবং খুবই ইজি। ধন্যবাদ সবাইকে, টাটা।